তো কন্ট্রোভার্সি যেন রিয়াল মাদ্রিদের পিছুই ছাড়ে না, না তাই না? কারণ রিয়াল মাদ্রিদের এই ম্যাচে রিয়াল মাদ্রিদ মূলত দুইটা পেনাল্টি পেয়েছে। তো এই ম্যাচে প্রথমে রিয়াল মাদ্রিদ একটা কাউন্টারে গোল খায়, যেটা মূলত করার কিছুই ছিল না। এটা মূলত আর্দা গুলের যে একটা মিস পাস, এবং সেই মিস পাসের কারণেই রিয়াল মাদ্রিদ গোলটা কনসিড করে। এবং তারপর যেখানে রদ্রিগো একটা পেনাল্টি উইন করে, এটা একটা ফেয়ার পেনাল্টি, এটা নিয়ে কথা বলার কোনো কারণই আসে না। কিন্তু দ্বিতীয় যে পেনাল্টি রিয়াল মাদ্রিদ পায়, সেই পেনাল্টিটা যদি আমার দিক থেকে বলেন, সেটা আমি এটাকে পেনাল্টি মনে করছি না। কারণ এটা একটা সফট ট্যাকেল, এবং এই ট্যাকেলের ফলে তার হাতে বলটি গিয়ে লাগে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের রুলস অনুযায়ী ডিবক্সের ভিতর যদি হাতে বল লাগে, সেক্ষেত্রে সেটা হ্যান্ডবল হিসেবে কাউন্ট হবে। ঠিক একই ইনসিডেন্ট আমরা মূলত জুভেন্টাস এবং বরুসিয়া ডর্টমুন্ডের খেলায় দেখতে পেয়েছি। যারা মূলত খেলা ফলো করে থাকেন তারা হয়তো জানবেনই যে দুইটা পেনাল্টি প্রায় সিমিলার ছিল, দুইটা পেনাল্টি কন্ট্রোভার্সিয়াল ছিল। এই সেম হ্যান্ডবল, এটা কিন্তু লা লিগা বা প্রিমিয়ার লিগ বা সিরিয়া, এই কোনো লিগে এটা হ্যান্ডবল হিসেবে কাউন্ট হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন অথবা চ্যানেলটি ভিজিট করুন।